যে বিষয় প্রসঙ্গে আলোচনা করতে চলেছি তা হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার বা সৎ আচরণ। মানুষ মানুষের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার হক রাখে, পিতামাতা তার প্রথম হকদার। এদের ভালোবাসা শ্রদ্ধা আর পৃথিবীতে কেউ রাখে না। এদের সাথে যদি ভালোভাবে নম্র ভদ্রভাবে যদি কথা না বলতে পারি তাহলে বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব এবং পৃথিবীর দ্বিতীয় মহাপাপ মহা বড় পাপের জায়গাটা দখল করব। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 এর ভিতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার পালনকর্তা আদেশ করেছে যে আল্লাহ তা'বুদু, একমাত্র তারই ইবাদত করো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পরে পরেই তোমরা তোমার পিতামাতার খিদমত করো, তাদের সেবা করো। ইম্মা ইয়াবলুগান্না ইয়াদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা তোমাকে ধমক দিয়ে থাকে, ফালা তাকুল্লাহুমা উফিউ, আর এই উফ শব্দটি তুমি ব্যবহার করো না, ওয়ালা তানহারহুমা, এবং তুমি তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তুমি শিষ্টাচারপূর্ণ কথা বলো। অত্র আয়াত দ্বারাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরে পরে একমাত্র পিতামাতার সেবা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। তারা যদি তোমাকে উঁচু কণ্ঠে উঁচু গলায় যদি মেজাজ থেকে কথা বলে থাকে, ফালা তাকুল্লাহুমা উফিউ, আর এই শব্দটি তুমি ব্যবহার করতে পারবে না। আর এই কথা যদি কিন্তু তুমি ব্যবহার করে দাও তাদের সাথে, তাহলে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি দুনিয়ার বুকে কিছু আমলের কথা বলে দেন, সেই আমলগুলো করলে কাল কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করতে পারবো, জাহান্নামে যেতে হবে না। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটিকে বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, তুমি সময় মতো টাইম মতো সালাত আদায় করো। ওয়ালা সুমাইনু, সেই সাহাবীটি আবার জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কি? তিনি বললেন, সুম্মা বিরুল ওয়ালিদাইনি, তোমরা তোমার পিতামাতার খিদমত করো, পিতামাতার সেবা করো। ওয়ালা সুমাইনু, সেই সাহাবীটি পুনরায় জিজ্ঞাসা করলো, তারপরে কি? তিনি বললেন, আস-জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে তিনটি পছন্দনীয় আমলের কথা বললেন। প্রথম বললেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, তুমি সময় মতো সালাত আদায় করবে। 2, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। 3, জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে উল্লেখ করলেন পছন্দনীয় আমলের কথাই। কিন্তু এমন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা এত বেশি করে দিয়েছেন যে জিহাদের থেকেও বেশি করে দিয়েছেন। আপনার সামনে একটা হাদিস পেশ করি। আন মুয়াবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মুয়াবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে মদিনার মরুভূমিতে বসে এই কথা ঘোষণা করেছেন যে আরাদাতুল গাসওয়া ওয়াসিতুবা, এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে ইচ্ছুক, আস্তাসিরুকা, আপনার নিকট আমি পরামর্শ নিতে এসেছি, যুক্তি নিতে এসেছি। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি দুনিয়ার বুকে মাতা বেঁচে আছে? ওয়ালা নাম, সাহাবীটি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা দুনিয়ায় বুকে বেঁচে আছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলজামহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তুমি তাদের সেবা যত্ন করোগা, তাদের খিদমত করোগা, তাদের পায়ের নিকটে জান্নাত। আমি আপনি আজ কোথায় জান্নাত খুঁজছি? পিতামাতা অসুবিধার মধ্যে থাকবেন, জান্নাত অসম্ভব। পিতামাতা অসুবিধার মধ্যে যদি থাকে জান্নাত কখনোই পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে সাহাবীটিকে ঘুরিয়ে দিলেন শুধু পিতামাতার খিদমত করার জন্য, পিতামাতার সেবা করার জন্য। পিতামাতার মর্যাদা অনেক উঁচু লেভেলে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বলার অনেক কিছুই আছে, কিন্তু সময়কে লক্ষ্য রেখে বলা যাচ্ছে না। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের সকল
মুমিন উম্মাহকে যেন পিতামাতার সাথে নম্র ভদ্র ব্যবহার করার তৌফিক ইনায়েত দান করুন। এখান থেকে আমি আমার গুরুত্বপূর্ণ বক্তব্য সমাপ্তি ঘটালাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।